ভাই হ্যালো। হ্যাঁ, কিছু বললেন? ভাই শোরুমে পাবেন, কিন্তু শোরুমে শুরু করি। আজকে করব আমাদের প্যাকেজিং এর একটা ডেমো দেখাবো, এই তো। জি ভাইয়া। আচ্ছা, সার্চ দিই আগে, কিসের কিসের ডেমো দেব। পটেটো ক্র্যাকারস, প্লান পটেটো ক্র্যাকারস। ভাই এই দেখেন, এখানে ভাই স্ক্রিন শেয়ার নেই। ভাই আরে কিছু দেখা যায় না। দূর। দেখা যায় এখন? হ্যাঁ যায় ভাই। এই যে দেখেন, চিপস প্যাকেজিং ডিজাইন। এটার এই ডিজাইন এইরকম আছে। আমার প্যাকেটটা কি রকম, আমার প্যাকেটটার ওই উপরের দিকে একটু হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট আছে, মানে যেখানে হচ্ছে আমার জয়েন থাকে, নিচে একটু জয়েন থাকবে। এটা গেল। এটা হচ্ছে আপনার ফ্রন্ট। আর ব্যাকে কি কি আছে? পটেটোর ব্যাক, পটেটোর ব্যাক, পটেটো পটেটো। এই যে ব্যাকের জন্য ভাই ভিতরে পটেটো আছে। ভিতরে পটেটো আছে, একটু ফুলবে। এই দেখেন পিছনটা হচ্ছে এরকম। এই মাঝখানে একটা জয়েন আছে, তার মানে জয়েন কয়টা? জয়েন হচ্ছে একটা, দুইটা, তিনটা জয়েন। আর এই এই এতটুকু একটা অংশ, এই এতটুকু একটা অংশ। এক মিনিট একটু হোল্ড করুন। সরি, আমার একটা ওই যে ফোন আসছিল তো, সরি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, শোনা যাচ্ছে কি? হ্যাঁ দাদা। আচ্ছা, জি ভাই। তো এটা হচ্ছে আমার প্যাকেটের ফন্ট। এইটা জয়েন, এইটা জয়েন, আর এইটা জয়েন। এবার করতে হবে কি, আমি যদি সবগুলো জয়েন খুলে দেই, মানে এই জয়েনটা খুলি, এই জয়েনটা খুলি, এই জয়েনটা খুলি, খুললে কিন্তু সরাসরি সোজা একটা পেজ আসবে না। মানে একটা বড় পেজ, যেটাকে ভাঁজ করে করে জয়েন করে এরকম প্যাকেট করা হয়, তাই না? ভিতরে হচ্ছে প্রোডাক্ট দিয়ে, বাস দিয়ে, প্রোডাক্ট দিয়ে এরকম ফুলায় প্যাকেটটা করা হয়। তো আমাকে এইরকম একটা ফ্ল্যাট ডিজাইন, এইরকম একটা ফ্ল্যাট ডিজাইন করতে হবে, যেটার ফ্রন্ট থাকবে এইটা, এইটা দুই সাইড দিয়ে কভার হবে, আর এগুলো জয়েন হবে। আমাকে প্রথমে এই টেমপ্লেটটা আগে বানাইতে হবে এই জন্য। ঠিক আছে, এই টেমপ্লেটটা আগে আমরা বানাই, আগে দেখি এখানে। তো আর্টবোর্ড আপাতত এখানে কত নিচ্ছি সেটা ফ্যাক্ট করতেছে না, কারণ আমি ডিজাইন করব। তা আর্টবোর্ড আমি আপাতত একটা নিয়ে নেই। আম, দাদা, এই টেম্পলেটের মাপটা কি বায়ার দিয়ে দিবে? হ্যাঁ অবশ্যই। প্যাকেট উনি কোন সাইজের চাবে সেটা তো আপনাকে দেবেই। যদি প্যাকেট ফন্ট, ছোট ছোট তারপরে হচ্ছে কিছুর প্যাকেট হয় ইমেজগুলো বা বড় সবগুলো তো কিছুর দিয়ে দিবে প্যাকেট না? হয়, ফন্ট, ফন্ট সিলেকশনটা। সব কিছু দেবে সব। খালি ফন্ট সিলেকশন কেন, উনার যে ছবি আছে বা আদার্স কিছু আছে, এই যে লোগো আছে, তারপর হচ্ছে আপনার কি কি লেখা থাকবে, তারপরে যে পিছনে লেখা থাকে না, কই পটেটোর পিছনে কি লেখা থাকে, এই যে উপাদানগুলা, এই যে পুষ্টি এইগুলা, উপাদান। এগুলো সব আপনাকে দেবে। এগুলো না দিলে আচ্ছা, আপনি কেউ কই পাবেন? না সেটাই। এগুলো সব দেবে আপনাকে, ছবি হ্যান ত্যান যা যা আছে সব প্রোভাইড করবে। ঠিক আছে, এগুলো নিয়ে সমস্যা নেই। আচ্ছা, তো এখন আমাদের হচ্ছে এইগুলা, এটা একটু আমরা ইঞ্চিতে কাজ করে নিই, হ্যাঁ, কারণ আমাদের ভিতরে টেমপ্লেটটা ইঞ্চি দিয়ে করব তো। আর ওয়াইডটা দেই 15 ইঞ্চি, আর হাইটটা দেই 8 ইঞ্চি, 10 ইঞ্চি দিই। দিয়ে ব্লিড ট্লিড দরকার নাই।
এইটা হোয়াইট হাইট, আচ্ছা এরকম থাক। আচ্ছা মেইনলি আমাদের যেটা লাগবে সেটা হইলো এটা নেই একটু ছবিটা। দেখেন এখানে একটা জিনিস, এটা কি জুম করলে দেখা যাবে? জুম করলে দেখা যাবে, দেখেন ফন্ট সাইজ এটা, এটা ব্যাক সাইড, এটাও ব্যাক সাইড, কারণ দুই পাশ থেকে কিন্তু কভার হয়ে পিছন দিকে গিয়ে জয়েন করবে। আর এই যে জয়েন গুলো দেওয়া আছে, তো আমার মেইনলি এখানে হাইট আর ওয়াইডটা রাখবেন আপনারা। হাইট ওয়াইডটা রাখেন হচ্ছে 11 ইঞ্চি, আর হাইটটা রাখবেন হচ্ছে 7 ইঞ্চি, 11/7। তাহলে 11/7 করলে মোটামুটি আমি এখানে একটা আগে যে রেক্টেঙ্গল শেপে ক্লিক করব, ক্লিক করে জাস্ট স্ক্রিনে একটা ক্লিক করব, দেন এটা চলে আসবে। তাহলে আমি হাইট ওয়াইডটা কত রাখতে চাইলাম? 11 ইঞ্চি, আর হাইটটা কত রাখতে চাইলাম? 7 ইঞ্চি দিয়ে ওকে করে দিলাম। দেখেন একটা শেপ চলে আসলো, কিন্তু আমার শেপটা আলাদা একটা কালার দিয়ে দিই ভালো হবে, তাহলে এটা একটা দিয়ে দিলাম। আমার কিন্তু মেইনলি পুরো কাজটা হবে পটের চিপসের হচ্ছে প্যাকেটিং এইটাকে ঘুরায় পেঁচায় আপনার পুরো প্যাকেজটা হবে। এখন আপনার কতটুক ঘুরবে, কতটুক সামনে থাকবে, সামনে কি কি আসবে, এইটার উপর ডিপেন্ড করে এটাকে ভাগ করতে হবে। এইভাবে এইভাবে ভাগ করে নেই। আচ্ছা প্রথমত চারপাশ থেকে 0.5 করে আমি ছেড়ে দিই, কারণ এই যে এই পাশটা আর এই পাশটা কিন্তু জয়েনে, পিছনে যা জয়েনে লাগবে। আর নিচের এই অংশ জয়েন হবে, এই অংশ জয়েন হবে। তার মানে আমি উপর থেকে নিচে থেকে চারপাশ থেকে 0.5 ইঞ্চি করে ছেড়ে দিই। ওয়াইডটা রাখি হচ্ছে 11 ইঞ্চি থাক, হাইটটা রাখি হচ্ছে 0.5 ইঞ্চি। এইটা করলে এরকম একটা আসবে। এটার কালারটা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিয়ে এটা সুন্দরভাবে এখানে বসায় দিই। আচ্ছা খেয়াল রাখবেন যাতে এই যে স্ট্রোকটা না থাকে, তাহলে কিন্তু আপনি প্রপারলি বসাইতে পারবেন না জিনিসটা। আর এটা বসায় সুন্দরভাবে একটু বসায় দেই। বসছে না, এটা একটু চেক করবেন সুন্দরভাবে বসছে কিনা। বসে নেই এখনো, দেখেন। এবার ঠিক আছে। তো এটা ছিল উপরেরটার, এখন নিচেও 0.5 ইঞ্চি যাবে। তাহলে এটা নিচেও টেনে নিয়ে 0.5 ইঞ্চি করে বসায় দিই, দিয়ে একটু চেক করি ঠিক আছে কিনা। ঠিক আরো নিচে নামবে। ওকে গেল। তা এই দুই পাশে এখন লাগবে, এই দুই পাশের জন্য আমি আলাদা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে এ পাশের ইয়া কত ছিল আমার? 7। 7 আবুল ছিল। ভাই, হ্যাঁ বলেন। এই যে মেইল করছি রিপ্লাই দিছে বুঝছেন। হুম, এখানে আমার এই সাইডটা হচ্ছে 7 ছিল, তাহলে আমার হাইটটা কত থাকবে? 7 ইঞ্চি থাকবে। আর ওয়াইডটা আমি নেবো কত? 0.5, কারণ আমি 0.5 করে চারপাশে ছাড়তেছি। এই যে 0.5 আসলো, এই 0.5টাকে আমি একটু আলাদা কালার দিয়ে দিই, দিয়ে 0.5টাকে এখানে বসাই দিই। আমি তো বাইরে নেব না এটা। ভাই উপরে আর নিচেরটা তো আমরা বাইরে নিছি। উপরের নিচেটা বাইরে নেওয়া হয়েছে না, তাহলে ভিতরে নিয়ে নিই, ভিতরে নিয়ে নিই। কারণ আমার তো সর্বমোট 11 ইঞ্চি নেওয়ার কথা, তাই না?
সেম ভাবে এবার বেরোইছে কেন এবার একটু এগুলো যদি পারফেক্টলি না নেন পরে আমরা যখন গাইড গুলো নিব এই গাইড গুলোতে নেওয়াতে দেখা যাবে যে ডবল ডবল আসছে বা এগুলো ঝামেলা হয়েছে এই জন্য এত পারফেক্টলি নিতে হচ্ছে এগুলা তো এই সেম জিনিসটাই কপি পেস্ট করে আরে কোনটা ধরে এইটা ধরবে এটাকে কপি পেস্ট করে এখানে একটা বসাই দিই তো আমার অলমোস্ট সাইড গুলোর জন্য মানে আমার যে সাইড গুলোর যেগুলো হচ্ছে কি হবে জয়েন হবে সেই জয়েন গুলোর জন্য 0.5 ইঞ্চি করে নেওয়া হয়ে গেছে তাহলে দেখেন আমার হাইট কত ছিল 7 7 এর মধ্যে যদি 0.5 চলে যায় তাহলে কত বাকি থাকে 6 6 6.5 না সরি 6 হ্যাঁ ঠিক আছে ঠিক ভাইয়া 1 মিনিট আমি কি এটা কম নিয়ে ফেলছি এটা যদি 6.5 হয় আচ্ছা তাহলে আমার 7.5 নিতে হবে 5 10 ভাই 11 7.5 নিতে হবে আচ্ছা তাহলে এদের size সমস্যা নাই এটা হচ্ছে প্যাকেজে শোনেন এটার হচ্ছে আপনার ইয়া দিবে প্যাকেজের সাইজ তো আপনাকে দেবেই এটা মেনলি পটেটোর যে সাইজটা বা আমাদের যে পটেটো ক্যাকাসটা সেটা সাইজ অনুযায়ী 7.5 টাই আছে তো আমি একটু এটাকে এক্সপ্যান্ড করে বাড়াই দিই যেহেতু আমার 7.5 লাগবে হাইটটা 7.5 দেখতে ভুল করছিলাম জন্য এই অবস্থা ভাইয়া ইয়েটা বাড়া নিলেন কিভাবে রেক্ট্যাঙ্গেলটা এই যে প্রপার্টিজ আছে আপনার যদি এখানে প্রপার্টিজ না পান উইন্ডোজ থেকে প্রপার্টিজ অপশন চালু করে নেবেন চালু করে নিয়ে এই সাইড এইখানে হাইড ওয়াইড এর ব্যাপারগুলো আছে এগুলো সব এখান থেকে ঠিক করে নেবেন এখন দেখেন এটা কত ছিল এটা আমি 7 নিছিলাম কিন্তু আমার দরকার 7.5 দেন ইন্টার চাপলাম দেখেন এটা ঠিকভাবে নিয়ে নিল একইভাবে এটাও 7.5 লাগবে আচ্ছা নিয়ে এটা নিলাম হয়ে গেল 6.5 হবে না এখন ভিতরের যে অংশটুকু এইটা 6.5 মানে আমার তো জয়েন্ট সহ 7.5 ভিতরের অংশটুকু 6.5 না উপরে যে বর্ডারটা আছে বর্ডারটা তো দুই পাশে লাগবে না আমার যে এই হুম নীল কালারে যেটা দিছি হ্যাঁ এটা তো উপরে এইটা হচ্ছে উপরেটা হচ্ছে 0.5 এটাও 0.5 এটাও 0.5 এটাও 0.5 তো যদি আপনার ডান পাশে আর বাম পাশে 0.5 করে চলে যায় 0.5 এক চলে গেল তাহলে আমি মোট নেওয়া ছিল আমার 11 তাহলে মাঝখানে এখানে কত পাবেন আপনি এ পাশে 10 0.5 চলে গেলে তার মানে ভিতরে হোয়াইট পাবেন 10 আর উপরে এটা মোট ছিল 7.5 উপরে 0.5 নিচে 0.5 চলে গেল তাহলে এই ভিতরে কত পাবেন 6.5 হুম, এই আর কি ব্যাপারটা এবার আসি যে আমার ভিতরে আছে 10 ওয়াইডে 10 হইলে 10টাকে প্রপার দুই ভাগে ভাগ করব আমার পিছনে আর সামনের তাহলে 5 করে হবে তাই না জি ভাই আচ্ছা তো আমি একবারেই এই পিছনের বর্ডারটা নিয়ে নিছিলাম
এবার আসি, আমি আগে 2.5 ইঞ্চি করে এগুলো ধরে নিই। এখানে 5 কত রাখবো, 5 না, ওয়াইডটা রাখবো 5 ইঞ্চি আর হাইট রাখবো কত, 6.5। এইটা দিয়ে একটা এটা আঁকলাম। এটাকে মাঝে আপাতত আগে বসায় দিই, এটা থাক এখানে, আমি দেখতেছি তারপরে। এখন আমার এ পাশে 2.5 লাগবে, এ পাশে 2.5 লাগবে। আরো একটা নেই, নিয়ে 2.5 নেই, এটা একটা, এটা বসবে এই জায়গায়, আর একটা সেম 2.5 সেটা লাগবে এইদিকে। এখন আমরা এটা একটু গুছাই নিই, সাজাই নিই এই জায়গায়। এটা তো বর্ডারে লাগছে না? হ্যাঁ লাগছে। দেন এটাকে সরাই দিই। এটা আরেকটু সরবে, দেখেন মেকআপ না? আমার কি এই বক্স অনুযায়ী মেকআপ হয়ে গেছে? জি ভাই। ওকে ফাইন। এইটা 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 এগুলা রাখলাম। এগুলোকে ধরে একটু সরাই দিই। নিচে আর কি আছে এটার দরকার নেই আমার, কেটে দিই। কি হলো রে? আচ্ছা যদি মনে করেন যে কোনোটার প্রবলেম হয় ওটা দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এইটার কি দরকার, এটা তো আমার এই এইগুলোর দরকার নাই, আমার দরকার জাস্ট গাইড গুলা। এই গাইড গুলা করার জন্য কি লাগবে, কোথায় যায় কি করতে বলছিলাম, অবজেক্টে গিয়ে কোন জায়গায় গাইড ছিল, ভাই নিচে গাইডস আছে, কন্ট্রোল আর দিলেই তো হবে দাদা। ভিউ এ আছে ভাই, ভিউ এ। ভিউ এ ছিল গাইড, গাইড এইখানে বাই ভিউ এ। স্মার্ট গাইড, এখান সরি এখানে নিচে আরো গাইড আছে, স্মার্ট না ভাই, এই এমনি গাইড গাইডস। আছে, এখান থেকে মেক গাইড। আর একটা কাজ জি ভাই। করতে পারেন, এই যে সিলেক্ট আছে না সবগুলো, এই যে এখানে রাইট ক্লিক করবেন একটা, আসলো না কেন, এই দেখেন মেক গাইড, মানে ওই গ্রুপ করা ছিল জন্য আসে নাই। আর গ্রুপ করে সবগুলো একসাথে মার্ক করলাম, এই যে মেক গাইড এখানেই আছে অপশন, ক্লিপিং মার্কস, মেক গাইড, এগুলো সব অপশন আছে। আমি জাস্ট মেক গাইড করে দিলাম। করে দিয়ে কি করব, এই দেখেন তাও ঝামেলা হয়েছে এগুলাতে, মনে হয় ওনার ডবল মার্ক জন্য জি এরকম ভাই। হইতেছে। ওটা হচ্ছে ডবল পড়ে গেছে এই জায়গায়, তো এই দেখেন ঝামেলা দেখছেন। কাহিনী। বামে চাপাইলে তো ভাই আবার বেশি হয়ে যাবে। না সে অনুযায়ী চাপাইতে হবে, এই জুম করে নিয়ে কাজ করতে হবে। আপনার এখানে গাইড গুলা তো নাড়াচাড়া করতে পারছে না, আমার গুলো তো ধরাই যাচ্ছে না। কেন? কি জানি একদম লক হয়ে গেছে মনে হয় সম্ভবত। তো লক আনলক করে নেন, এই কিন্তু অপশন কিছুই থেকে, তো করতে পারছি রাইট না। ক্লিক করে এই অবজেক্ট থেকে আনলক অল করে দেন, আনলক অল হয়ে যাবে। কন্ট্রোল অল্টার 2 চাপলে আনলক অল হয়ে যাবে। শেপগুলো এত সিরিয়াসলি নিলাম, তাও দেখেন কি অবস্থা। বাপরে বাপ, এক হাত পাকা হয়েছে। হুম, এটা জুম করলে আরো আরো এক হাত ফাঁক মনে হবে। এখন হ্যাঁ হয়েছে ভাই। অলমোস্ট ঠিক আছে, নাকি আরো আছে, এগুলো কি? আরে এটা এত ডুপ রুট লোকে। ওমা, আর কইছে কত দূর চলে গেছে। হ্যালো আপন ভাইয়া, হুম,
কন্ট্রোল ওয়াই চাপলে যে একটা আসে ওটা দিয়ে হবে না? কন্ট্রোল ওয়াই চাপলে কি আসে? মানে আউটলাইন যে আউটলাইন আসে। আছে, আউটলাইন। যদি এটা গাইড করে নিতে পারেন, শোনেন আমি গাইডটা কেন নিচ্ছি বলেন দেখি আগে। সমান করার জন্য না? হ্যাঁ, এই গাইড অনুযায়ী আমি কাজগুলো করব এই জন্য, তাই না? তো আপনি যদি গাইড ছাড়া ওইরকম করে একটা আলাদা আউটলাইন নিয়ে কাজ করতে পারেন, সমস্যা নেই তো। ঠিক আছে, আমার কি এই জায়গাটা ছোট, বেশি ছোট হয়ে গেছে? এই কেন্দ্রে আরো জায়গা চায়? এই কে, কার ওখান থেকে রিপিট আসে কথা? আমিনুর ভাইয়ের ওখান থেকে। হ্যালো আপন ভাই, হুম। মাঝেরটার মাপটা একটু আরেকবার বলবেন? 5। আমিনুর ভাই আপনার মাউথ স্পিকার অফ করেন। হুম। কি হয়েছে আমিনুর আপন ভাইয়ের? ভাই আপনি অফ করে দেন স্পিকারটা। এটা আমার ভিতরের গাইডটা ডবল হয়ে গেছিল, বুঝছেন? আমি একটা ডিলিট করে দিলাম। এই আবার কি হইলো? হয়েছে ভাই অফিসে। আমার ভিতরের গাইডটা ডবল হয়ে গেছিল, এই জন্য এরকম চারটা চারটা করে লাগতেছে। আমি বলি, কি ব্যাপার, মেলে না কেন? কপি করার সময় মনে হয় আপনার ঝামেলা ছিল। হুম, ডবল হয়ে গেছিল। যাই হোক, প্রথমে ঠিকঠাক ভাবে নিলে এই ঝামেলাগুলো আর হবে না। দেখেন, কমপ্লিট না? গাইডটাকে লক করে রাখেন সবগুলোকে, তাহলে যেন পরবর্তীতে আর ঝামেলা না হয় ভাই ধরলে। হুম, বলেন। ভাই মাঝেরটার মাপটা একবার বললাম। মাঝের মাঝেরটার মাঝের মাপগুলো এই একটু অংশটুক, বলিয়ে। এই অংশটুক, এটা হচ্ছে জি ভাই, আপনার এইটা এবং সাইড হাইট হবে 6.5, কারণ উপরের নিচে 0.5 করে ছেড়ে আর দিছে। আর ওয়াইড হবে আপনার 5। যেহেতু আমার এই অংশ থেকে এই অংশ হচ্ছে 10, এই অংশ জি থেকে এই অংশ হচ্ছে 10, তার মানে আমার তো 5 5, সামনে 5 পিছনে 5 লাগবে। তো সামনে 5 পিছনে 5, সামনে 5 দিলাম। আর পিছনে 5 বলতে এপাশে আড়াই এপাশে আড়াই, এই দুটাকে পিছনে গিয়ে ফোল্ড হয়ে 5 হয়ে যাবে। জি 5 আর 6.5। হ্যাঁ, আপনি এইটা ইয়া না করে, হিসাব না করে আপনি দেখেন, আমি যদি 0.5 করে ছাড়ি তাহলে কত লাগে, বা আপনাকে যদি পরে অন্য মাপ দেয় বায়ার, তাহলে কি দিবেন, সে অনুযায়ী নেবেন। জি ভাই, 0.5 ছাড়লে 0.10 ছাড়লে 7.5 to 6.5 থাকবে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, তারপরে আসি, আমার ফ্রন্ট পেজে আছে এইটা। আরে কই গেল? ফ্রন্টে আছে এইটা, এগুলো এখন কাজ করব। এই যে উপরের ইয়েটা দেখতেছেন, প্যাকেজিং মানে জয়েন্টটা, এই জয়েন্টটাকে দিয়ে দিই নাকি? দেন ভাই। ও, এই জয়েন্টটার জন্য কি করতে হবে? আমার এই পুরোটা মিলে জয়েন, এই পুরোটা মিলে জয়েন, এই পুরোটা কথা ছিল, আমার এই পুরোটা ছিল হচ্ছে, দেখতেছি ভাই। কি দেখতেছেন? ভাই 11/2 ছিল। ওয়াইড ছিল 11, আর এটা ছিল 0.5। ওকে, দেন এটা কই নিয়ে যাব? এটা হচ্ছে এই গাইড বরাবর বসাই দেব।
ওকে, কালার কি ছিল? সবুজ। এটা সিলেক্ট করে নেই, কালার এখান থেকে পিক করে নেই। আচ্ছা, মাঝে কি ছিল? মাঝে কোনো লাল 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 চারটা রেক্টেঙ্গুল গুলো আছে। তো ছোট ছোট রেক্টেঙ্গুল গুলো নিয়ে নিই। এখান থেকে রেক্টেঙ্গল নিয়ে এইখানে পয়েন্টকে ধরে বাইরে একটা ক্লিক করে এখানে পয়েন্টকে ধরবো, আর এইভাবে একটা করে রেক্টেঙ্গল নেব। রেক্টেঙ্গল কালার থাকবে রেড। ওকে, দেন এইটাকেই কপি করে এখানে একটা বসাবো। বেশি ফাঁকা হয়ে গেল। বসাইলাম। দেন কি করব? কন্ট্রোল টি। বেশি হয়ে গেছে ভাই, বেশি হয়েছে না কম হয়েছে? বেশি হয়েছে। আচ্ছা, ও আচ্ছা, ওই ফাঁকা ফাঁকা বেশি হয়ে গেছে। না, লাল শেপটা বেশি হয়েছে। এই লালটা লাল মানে সবুজ শেপটা আর একটু ইয়ে থাকতো, তাই না? আচ্ছা ঠিক আছে, দেখতেছি। জি ভাই। কন্ট্রোল জেড, জেড 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 জেড। আচ্ছা, ভাই সবগুলাকে সিলেক্ট করিয়ে একবারে টানলে হইতো না? সমান ভাবে। আচ্ছা, একবারে যদি টানতাম, আমি ওটা টানাটা কোথায় দেখাই দিছি বলেন দেখি? ওই ওটা কোথায় তিনটা দেখাচ্ছেন জায়গা কোথায়? সমানভাবে ডিভাইড করার জন্য। জি ভাই। সমানভাবে। আর এখানে যদি আমি এই তিনটাকে সমানভাবে টানি বা কমাই, দেখেন কি হয়। এখানে যদি আমি সমানভাবে টানি বা কমাই, দেখেন সাইজ কি হয়ে গেল। আমার তো সাইজ ছোট দরকার নেই, আমার জাস্ট জায়গাগুলো সমান দরকার, তাই না? তো কি করব? জি এই ভাই। যে জায়গা, এই জায়গাগুলো সিলেক্ট করছেন, এগুলো সবগুলো সিলেক্ট করে নেবেন। কেমনে সিলেক্ট করবেন? এই নিচের সিলেক্ট করলে তো এখন নিচেরটাও সিলেক্ট হয়ে যাবে। আমি যদি সিলেক্ট করতে যাই তাহলে তো নিচেরটাও সিলেক্ট হয়ে যাবে, সবুজটাও। আমার সবুজটা দরকার নেই সিলেক্ট করার। হয় সবুজটা লক করবেন কিংবা অফ করে রাখবেন, এখান থেকে হাইড করে রাখবেন দরকার পড়লে। তারপর আমার শুধু রেড গুলো দরকার। এই রেড গুলো এইভাবে মার্ক করে নেন। নিলেন, অ্যালাইনমেন্টে যাবেন, গিয়ে ক্লিক করবেন। কাজ করে? আরে এটা কি হইলো? উল্টাপাল্টা হয়ে যাচ্ছে কেন? বাপরে, ভেজাল হয়েছে কোনো একটা। তাহলে এইগুলো ডিলিট করি আগে।
এবারও কি ঝামেলাটা হবে? এমন হচ্ছে কেন? নিউইয়র্ক কোনো ঝামেলা হইছে? আপন ভাই বলেন। বলেন। আর একটু পরে বলি। আচ্ছা। এই যে এখানে কাজ করতেছে। এখানে সমস্যা কি হলো? আমার মনে হয় ভাই নিচের শেপটা নিয়ে বুঝি কাজ করা লাগবে। আমার তো শেপের সাথে স্বাদ নাই এখানে, তাই না? এখানে ধরেন যে আমি, আচ্ছা নিচের ঠিক আছে, শেপটা আমি এখানে আলাদা করে নেই একটা। আমার তো এটা 0.5 ছিল, হাইট ছিল তখন 0.5। শেপের মধ্যে আমি আচ্ছা, হাইট 0.5 রাখলাম আর ওয়াইডটা ভাই এভাবে রাখলাম। গাইডস গুলা কি লক করা আছে? হুম। তাহলে তো এমন হওয়ার কথা না। আমি ওই যে আরেকটা উইন্ডোতে দেখাইলাম না, ওখানে তো ঠিক আছে। আবার হ্যাঁ, এই জায়গায় অন্য প্রবলেম কোনো হচ্ছে, বুঝছেন? অবজেক্ট তো ধরেনি। না, এই জায়গায় প্রবলেমটা হচ্ছে। দেখি এর উপরে করে দেখি কি প্রবলেম হচ্ছে, আলাদা করে দেখি এটা। এটা আরেকটু সরবে। এই বরাবর হবে। আর এখানে কি আছে? এই বরাবর হবে। এবার দেখি কি হয়। এইবার নি স্যার। ও তাহলে এই যে প্রপার্টিসের যে অ্যালাইনটেন্স ওটা ঝামেলা করতেছিল। এটা হচ্ছে যখন উপর থেকে নিচ্ছি, উইন্ডোজ থেকে নিয়ে করতেছি, এটাতে প্রবলেম হচ্ছে না। যাই হোক, কি করা যাবে আর ঝামেলা হইলে। ওকে না? এটা করলাম। আর হচ্ছে কি ছিল আমার, হাইট ভাইয়া ছিল। সবার লাস্টেরটা মনে হচ্ছে কি হইছে? এই যে এই জায়গায় গ্যাপটা, এটা ফিল হবে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা আমি এইটা লক করে রাখি, আর দেন এগুলোকে আবার আচ্ছা ধরে ভাইয়া, কাজটা করে দেবো। হ্যাঁ বলেন। এখানে যে ডোরা কাটা যে দাগগুলো লম্বা লম্বা চিপসটার প্যাকেটে দেখা গেল, এখানে দিলেন না? দাঁড়ান দেবো। কোনটার যে কথা করছেন দেখি আগে। এইটা আগে ঠিক করি, একটা একটা করে সেক্টর ঠিক করি। এইটা ধরে আগে এটা পাঠায় দিই।
এটা শেপ অনুযায়ী ঠিক আছে, এখানে আমার অন্য কিছু দেখাচ্ছে কি, এগুলো কি হয়েছে? এই অনুযায়ী ঠিক আছে। আমার সবুজ শেপটা একটু নিচে নেমে আছে, ওটা আমি তুলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এই জিনিসটা কি করব, খালি একটু এই বর্ডারের সাথে লাগাই দেব, ঠিক আছে? এই গাইডের বর্ডারের সাথে লাগাই দেব, দেন সবগুলো একসাথে মার্ক করে ধরবো, মার্ক করে ধরে এই জায়গা থেকে স্পেসিংটা ঠিক করে নিব। এই দেখেন আবার পাগলা হয়ে গেছে, চিন্তা করা যায়? এ তো লোডই নিচ্ছে না, একটু বেশি কাজ করলে পাগলামো করতেছে। ভাই অ্যালাইন না করলে এরকম আসলে সমস্যা আছে? সমস্যা নাই, অল্প একটু, অল্প একটু তো ভাই জায়গাটা। প্রফেশনালি কাজ করবেন, যা করবেন সব পারফেক্টলি করতে হবে, বুঝছেন? না হলে ঝামেলা। এখন সবুজটা ধরছে, সবুজটা এখন ইয়ে করে দিই, সবুজটা আমার একটু প্রবলেম হয়েছে এই জায়গায়, একটু নিচে নেমে গেছে। এই একটা করলে বাকিগুলো আর প্রবলেম হবে না, একটাতেই ঝামেলা হয়। হয়েছে আমার, এটা অলমোস্ট হয়েছে। এখন এটা আলাদা করে আমি একটা গ্রুপ করে রাখি, যাতে আমি এটাকে ধরে টানলে নিচে আলাদা করে নিতে পারি, ঠিক আছে? এখন এই জিনিসটা আমার কি হবে, এই নিচে বসবে। ওকে, তো আমার এই দুই সাইডের জয়েন্টটা হয়ে গেল। আচ্ছা কিসের কথা বললেন ভাই, বলেন তো? কে জানি বললো কোন ভিতরের দাগের কথা না কিসের কথা? ভাইয়া ওই দাগ কাটার একটু জুম করেন ভাইয়া, দেখাচ্ছি ভাইয়া। এইগুলা? হ্যাঁ ভাইয়া এই যে শেপগুলো, এই যে বলেন দেখি লম্বা এগুলা লম্বা। কি, এই দাগগুলা কিসের জন্য আসছে? ওটা ভাই মকআপের যখন ওগুলো ভাই যখন মেশিনে মেশিন ইয়ে করছে না, ওটা ইয়ে তখন মেশিন দিয়ে যখন জয়েন করছে তখন জয়েন্টটা দেওয়ার জন্য এইগুলা ইয়া হয়ে গেছে, এগুলো আলাদা কোনো দাগ না। এটা মেশিনে যখন মেশিনের হিট কাজের দিছে জন্য। তখন এই যে দাগ আসছে, আর এটা মোকাপে ধরছে। আচ্ছা এবার আমরা ভিতরের কাজ করি, মেলাক্ষণ জ্বালাইলো একটু কাজ জন্য, এখন আমরা ভিতরের কাজটুকু করি। ভিতরে কি কি আছে? ভিতরে একটা সবুজ শেপ আছে, মানে এই প্রথমে এই শেপটুকু সবুজ শেপ হবে। এই শেপটুকু সাইজ কত ছিল এই অনুযায়ী আমি একটা শেপ নিয়ে নিই ভিতরে। এটা ছিল হচ্ছে আমার হাইট ওয়াইড ছিল 5, হাইট ছিল হচ্ছে 6.5, 6.5 নিয়ে নিলাম। সবুজ একটা শেপ চলে আসলো, দেন শেপটাকে এখানে বসাই দিলাম সুন্দরভাবে, বসলো। একটু সাইজ ওয়াইজ ঠিক করে নেই। ওকে, দেন এই শেপের মধ্যে কি আছে, এটা আলাদা একটা ক্লিপিং মার্কস করা আছে। আলাদা একটা ক্লিপিং মার্কস করা আছে, তো আমি এখানে আচ্ছা উপরের কাজগুলো আগে করি, লোগো টোগোর কাজগুলো আগে করি। এই লোগোটা নিয়ে আসতে হবে, এটা কি প্রাণ কোম্পানির লোগো? লোগো 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 দেখি আছে কিনা আমার কাছে। প্রাণ ভেক্টর লোগো আছে।
এই লোগো আপনার ইয়াতে পেয়ে যাবেন, গুগলে পেয়ে যাবেন, গুগলে বা যে ভেক্টরের ইয়াতে সার্চ দিলে পেয়ে যাবেন লোগোটা। লোগোটা আমার মিডিল বরাবর আছে, তো মিডিল বরাবরের জন্য আমি একটু লোগোর সাইজটা একটু চেঞ্জ করে দেই, একটু ছোট নেই, নিলাম, লোগোটা ধরলাম, শেপটা ধরলাম, ধরে মিডিল অ্যালাইনমেন্ট করে দিই। আচ্ছা বেশি মিডিলে চলে গেছে, এই দুইটা নিয়ে এটা গ্রুপ করা নাই। আপন ভাই, বলেন। আচ্ছা এই প্রাণ লোগোটা কোন টুল দিয়ে তৈরি করছে? এই পেন টুল দিয়ে তো করা যায় এটা। এটা তো পেন টুলেই করা যায় পেন ভাই। টুল দিয়ে কি এত সুন্দরভাবে করা যায়? করা যাবে না? যাবে। ওখানে তো শেপ নিচেই একটা, তারপর তো শুধু কপি করে এপার্ট ওপার্ট করে বসাইছে রিফ্লেক্ট করে। তো এটার লোগোটা একটু ছোট করে নেই আমরা, বেশি বড় হয়ে গেছে। ইলিস্ট্রেটর প্রবলেম করতেছে আমার। আচ্ছা, এটা হচ্ছে লোগো ছিল আমার এই জায়গায়, দেন কি ছিল, এই পটেটো ক্র্যাকারস এটা লিখতে হবে এইভাবে, দেখেন লিখে এইটা দিতে হবে, গোলটা দিতে হবে। এটার জন্য কি নিতে হবে, একটা ইলিপস টুল নিয়ে আগে, একটু ছোট করলে মনে হয় ভালো হইতো। ঠিক আছে, একটা ইলিপস টুল নেই, নিয়ে এরকম একটু বাঁকা করে নেই এটা সাইজ অনুযায়ী, বা একটু বড় করে নেই, নিয়ে এটা হচ্ছে ফিল অফ করে স্ট্রোকটা দিই, স্ট্রোক ছিল হলুদ, স্ট্রোকটা বাড়ায় দিই একটু, এরকম। এটাকে একটু ঘুরায় দেই, এরকম বাঁকা থাকবে। আচ্ছা, এটাকে একটু লক করে রাখি যাতে ঝামেলা না হয়ে পড়ে, না সরাসরি হয় এইটা। এখন ওইটা এইখানে যেমনটা আছে এমন করব। তো এটার জন্য আমি একটা কাজ করি, এখান থেকে যে বেসিক অপশনটায় গিয়ে এখানে দেখেন যে কয়েকটা ব্রাশ আছে, এগুলো কিন্তু এই ব্রাশ অনুযায়ী কিন্তু এগুলো হবে। আমি যদি গ্রাঞ্জিটা দেই, গ্রাঞ্জি অনুযায়ী হয়ে যাবে, কিন্তু আমার দরকার কি ওই রকম যেটা ওখানে আছে সেটা এখানে গিয়ে আর্টিস্টিকের ভিতরে, এই আর্টিস্টিক লিংকের এর ভিতরে পাবেন। এটা খুঁজে দেখবেন কোন ব্রাশের ভিতর কি কি আছে, এটার ভিতরে এরকমটা আছে, এই যে চলে আসছে আমার, এরকম আছে। তো এটা একটু আপনাকে খুঁজে দেখতে হবে যে ওখানে আসলে কোনটার মধ্যে কি আছে। তো এটা একটু আরেকবার দেখাই দেন। এটা ছিল এই যে যখন এটা সিলেক্ট করবেন, দেন এখানে বেসিক নামের একটা অপশন থাকে, যে বেসিক ডেফিনেশন, ব্রাশ সরি ব্রাশ ডেফিনেশন, ব্রাশ না আর কিছু কিছু থাকে এই যে এটার পাশে আর কি। তো এখানে গিয়ে আপনি হচ্ছে এই যে ব্রাশ লাইব্রেরি মেনু থেকে এখানে, এগুলো কিন্তু সব ব্রাশ, যা যা আছে এগুলো কিন্তু সব ব্রাশ, এর এক একটার ভিতরে অপশন আছে। আর্টিস্টিকের ভিতরে গিয়ে এগুলা সব চেক করবেন। আমি এগুলা আপনাদেরকে পটেটো দেখাইতে চাইছি জন্য আমি একটু এগুলা মানে খোঁজার টাইমের সংকটের জন্য আমি এগুলো একটু ইয়ে করে রাখছিলাম যে এই ব্রাশটা কই আছে।
এটা খুঁজে বা এই লোগোগুলো ইয়ে করে রেখে দিয়েছিলাম কালেক্ট করে। তো এটা আছে আপনার এই আর্টিস্টের ভিতরে, আর্টিস্টিক লিঙ্ক এইটার ভিতরে, এই যে এইটার মধ্যে, এটার মধ্যে এরকম অনেক ব্রাশ আছে, যেটা দেবেন সেই অনুযায়ী এটা নিয়ে নেবে শেপটা। তো এইটা এটা এটা এটার কালারটা কি আমার একটু ইয়া মনে হচ্ছে, তাই না? একটু কালারটা ব্রাইট নিলে ভালো হইতো। আমি একটু, ওটা তো সিলেক্ট করা আছে, আমি এখান থেকে কালারটা পিক করে নিই। তারপর কি লিখতে হবে? পটেটো লিখতে হবে, ক্র্যাকারস লিখতে হবে। ওকে, টেক্সট টুল দিয়ে লিখে ফেলি। ভিতরে লিখি পটেটো। পটেটো লেখা থাকবে, পটেটোর ফন্ট থাকবে চেঞ্জ। ভাই ওটা মনে হয় রোবোটো ফন্ট নাকি, দেখেন তো। রোবোটো তো মনে হচ্ছে দেখে। এটা রোবোটো ফন্ট না? না, একটু ইটালিক ভাব আছে। আচ্ছা, এটা কি ফন্ট, এটা একটু চেক করে নেই। আপনার নরমালি যে পপুলার জন্য, এগুলা যদি পপুলার হয়ে থাকে তাহলে আপনি নরমালি এখানে সার্চ দিলে হয়তো বা পেয়ে যাবেন। একটু দেখি, পটেটো প্যাকেট। প্রাণ পটেটো ক্র্যাকারস, ক্র্যাকারস ফন্ট। প্রাণ ফুডেরই সব আসছে, আসে নাই। ওকে, সেটার জন্য সফটওয়্যার ইউজ করি। Find my font. এখানে ছবিটা বসায় দেই। ভাই এটার ট্র্যাক ভার্সনটা পাইছেন? না, এটা ট্র্যাকটা এখনো পাইনি আমি, পাইলে আপনারে দিয়ে দেবো। এটা সিলেক্ট করো, POT। আচ্ছা, একসাথে হয়ে গেছে। আচ্ছা, আমার এইটা নেই, এটার দরকার নাই। এইটা নেই, এইটা নেই, এইটা নেই। এই তিনটার যদি অ্যাডজাস্ট করে নিই তাহলে হবে। এখানে ATO দেখি, সার্চ করতে থাকে এটা কোন ফন্ট। দেখা যাক এটা কোন ফন্ট। এবার এখানে পুরোটা লিখি, পটাটো। কোন ফন্ট ছিল সবার উপরেরটা? কি ছিল দেখি, এইটা না, এই ফন্টটা। এই ফন্টটা কি একই? দেখতে পাচ্ছেন? এই ফোনটাই ভাই, সেম এটাই না? এটা একই ভাই। এইটা ডাউনলোড করে নিতে হবে এখন। হ্যাঁ জি ভাই, দেখাতে যাচ্ছে একই রকম। ভাই এরকম একটা টুল দরকার আসলে, ফন্ট ভালো না হইলে ডিজাইনই ভালো লাগে না দেখতে। এই যে ফন্ট,
বেদাবম। ভাইয়া সফটওয়্যারটার লিঙ্কটা দিন তো। সফটওয়্যারটা আমাকে কে দিলেন কালকে? আমি দিছিলাম ভাই। দিয়ে দিন তো। ভাইয়া লিঙ্কটা গ্রুপে আচ্ছা দিয়ে দিন তো আজকে। আচ্ছা দিব। এটা ক্র্যাক ভার্সন পাইনি। এটা নরমালি আপনার 900 ফন্ট সার্চ করতে মানে করতে পারবে, আর হচ্ছে 30 দিন পর্যন্ত ট্রায়াল ভার্সন চলবে। বেদাবম, বেদাবম। তাহলে বিট্রয়েন্ট থেকে নামা লাগবে ভাই। টরেন্টে আছে কিনা আমি কালকে রাতে চেক করার টাইম পাইনি। আমি চেক করে জানাবো এখন, বা আপনারা যদি চেক করতে পারেন তাহলে আমারে জানাবেন। এটা হচ্ছে বেদাবম, টরেন্ট এখানে বেদাবম, ইনস্টল দেয়া নাই তো। আচ্ছা বেদাবম। ওমা বাডা, ও আচ্ছা বাদাবম, বাদাবম পাইছি। ওকে, ফন্টার যেরকম একটু লাগবে, যা যা লাগবে সেগুলো একটু ঠিক করে নেই। এরকম ছিল। ফন্টের কালারটা হবে হচ্ছে এইটা। আমি এখান থেকে পিক করে নেই কালারটা। সরি, এইটা নিলাম হলুদ, আসে সাদা। কি ব্যবহার! পটাটো। আচ্ছা, স্ট্রোকও আছে মনে হয়। না স্ট্রোক অফ করা আছে। না আসল ছবিতে স্ট্রোক আছে মনে হচ্ছে। স্ট্রোক আছে না লেজেন্ড ভাই, শ্যাডো দেওয়া, ড্রপ শ্যাডো দেওয়া। লেজেন্ডার ভাই হ্যাঁ ভাই, এসএমএসটা চেক করেন। আমি যে মিটিংয়ে চ্যাটে দিছি, দেখেন লিংকটা দিছি। মেসেঞ্জার গ্রুপে দিয়ে দিন ভাই। ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা ভাই শ্যাডোটা কিভাবে দিলেন আরেকবার একটু দেখেন তো। শ্যাডোইং আপনি অনেক কয়েকভাবেই দিতে পারেন। আপনার উপরে যে অপশন আছে শ্যাডোইং এর, শ্যাডোইং এর ইফে কই 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 শ্যাডোইং এর জন্য অপশন আছে ভিউ শ্যাডোইং। আচ্ছা, এইটা সিম্পলি কাজ কি, আমার হচ্ছে কি দরকার ওই জায়গাটায়, এই দরকার এই জায়গায় আমার দরকার জাস্ট এই পাশে একটা রেড ভাব সাইডে চলে আসবে। তো আমি কি করছি, জাস্ট সিম্পলি এটা কপি করছি, কপি করে আরেকটা নিছি, নিয়ে ওটাকে নিচে, ওটা কালার চেঞ্জ করে দিয়ে রেড করছি, রেড করে ওটাকে নিচে পাঠাই দিছি। পাঠাই দিয়ে দেন আমি যদি এখন খালি এটাকে একটু উপরে বাই সাইড করে দিই, যে অনুযায়ী আমার শ্যাডোইং লাগবে এটা চলে আসবে। শর্টকাট জাস্ট। মানে জাস্ট থিমটা এটা, যে এটা কিভাবে করা যায়। এটা এখানে রাখি, এইটাও এখানে নিয়ে আসি। ওকে, এই দুটোকে একসাথে গ্রুপ করে নিই, তাহলে সুবিধা হবে। ফটোশপটা প্রবলেম, ইলাস্ট্রেটর প্রবলেম করতেছে আজকে। এটা পটেটো আর নিচে ক্র্যাকারস লেখা আছে, সেম ফন্টে আমি ক্র্যাকারস লিখবো, CRACKER, ক্র্যাকার, কেরেকার।
সি CRACKER কিরেকার সাদা ফন্ট থাকবে, এটাকে বাড়াই দিতে হবে। আচ্ছা নিচে বসায় দেই, একটু বড় করে দেই, এই তো এটা ধরি, এটা ধরি, আর এটা ধরি, তিনটাকে আলাদা গ্রুপ করে রাখি। ঝামেলা কমপ্লিট এখানকার। পটেটো ক্রেকার্স দেন আছে এই শেপটায়, এটা শেপ কি ছিল, এরকম একটা শেপ ছিল। আমি একটা শেপ নেই, রেক্টেঙ্গল শেপ নিয়ে এখান থেকে এই পর্যন্ত টানি। শেপটা যে কোনো একটা কালার নেই আপাতত, দেখি শেপটা ঠিক আছে কিনা। ওকে দেন আমার কিরকম দরকার হবে এই দিকে এরকম করে বাঁকা হয়ে যাবে। ঠিক আছে বাঁকা করে নেই। এটা দরকার এই পর্যন্ত আমার। হয়েছে। দেন আর একটা শেপ দরকার। এটার কালার নেই, রেড, ফাইন। দেন কি আছে দেখেন, সাদা বর্ডার আছে শুধু এটাতে আছে, এটাতে আছে, আর কিন্তু নাই। তো এই দুইটা জায়গায় একটু সাদা বর্ডার দিয়ে দিই। আচ্ছা কেমনে দেবো একটু বলেন দেখি আপনারা। এটাও পেন টুল দিয়ে ছোট করে নিয়ে সাদা কালার দিলে হয় না? হ্যাঁ হয়। আর কারো কোনো আইডিয়া? পাথ সিলেক্ট করে দিলে হবে না? কি করে দিলে? অফসেট পাথ রেক্টেঙ্গুলার দিয়ে হবে। রেক্টেঙ্গুলার দিয়ে হবে। আচ্ছা ভাই আমরা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে অফসেট পাথ করা যাবে শুরু করে দেই, তাহলে অফসেট পাথ হয়। অফসেট প্রেস করলে তো পুরোটা নিবে, চারপাশেই তো নেবে। একটা করে করা যাবে, বাইরের গুলো তো ডিলিট করা যাবে ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি একটা জিনিস দেখাই দিই। হ্যাঁ যেমন এইটা নিলাম, এইটা নিয়ে আর একটা কপি করে নিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, যে কাজটা আমি পটেটোর এখানে করলাম, এই কাজটা। আচ্ছা এক মিনিট, আমার একটা তো ফোন আসলে হয় এগুলো ক্লাস টাইমে। তো এখানে আমাদের আমি জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমি কপি করে রাখলাম। রাখার পরে কি করব, এটাকে ওই যে পটেটোটা দেখলেন না কিভাবে লিখলাম, সেম ভাবে এই কাজটা করা যায় না। সাদা করে দিলাম, এটাকে নিচে পাঠিয়ে দিই, দিয়ে এটাকে আস্তে করে উপরে তুলে দিই একটু, হইলো। দেন এই শেপটা আছে, এই শেপটাও নিচে পাঠিয়ে দিই সাদাটার, এই যে বর্ডার হয়ে গেল আমার। দেন এই সেম কাজটা এটাতেও করি, এটাতেও কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন হচ্ছে এটার কালার চেঞ্জ করে দেই, কালার চেঞ্জ করে দিয়ে নিচে পাঠিয়ে দেই, দিয়ে এটাকে উপরে তুলে দিই, সমানভাবে দুটোই হয়ে গেল। বুঝছেন কি কাহিনী? হয়ে গেল ভাই। হ্যাঁ ভাই একটু আবার কোন জায়গাটা বোঝেননি বলেন? ভাই সাদা শেপটা কিভাবে নিলেন? সাদা শেপটা এখানে দুইটা শেপ আছে বুঝছেন, এখানে হচ্ছে হলুদ শেপ আছে, এই হলুদ শেপটাই সেম কপি করলাম, কপি করে ওটাকে সাদা বানাই দিলাম। এই সাদাটাকে কি করলাম, পিছনে পাঠাই দিলাম, কারণ আমার তো সাদাটা উপরে দরকার নেই। যেমন দেখেন এই সাদাটা যদি আমি সিলেক্ট করি সামনে দিয়ে, এটা কিন্তু সামনে সাদা, নিচে হচ্ছে ইয়েলোটা আছে, কিন্তু আমার তো নিচে সামনে দরকার নেই, আমার দরকার পিছনে। তো আমি পিছনে পাঠাই দিয়ে ওটাকে একটু উপরে তুলে দিলাম, তাহলেই হয়ে গেল।
যেমন পটেটো লেখাটা কাজটা করলাম। পিছনে একটা শেপ আছে আপন ভাই, এটা পিছনে আর একটা শেপ আছে এখানে না, এই সাদা একটা শেপ, এই হলুদ আলাদা শেপ। মানে সাদা শেপ আর একটা আছে, হ্যাঁ, আর উপরে উপরে এই দেখেন সাদা শেপটা উঠে আছে, এই যে উপরে উঠে আছে একটু। তো এটা তো পিছনে আছে জন্য প্রবলেম নেই, আমার দেখতে তো প্রবলেম না, আমার জাস্ট এটা দরকার, বুঝছেন? ভাই আপনারা বুঝছেন কি? জি ভাই। আর কারো কোনো প্রবলেম? এবার আসি এই ছবিটাতে। এই ছবিটা আমি কই পাবো, এটা হলো প্রবলেম এখন। এই ছবিটা কালকে আমি অবশ্য গুগলে ঘাটছি অনেক, ছবিটা না পাইনি। পটেটো ক্র্যাকারস ইমেজ। নেট থেকে নামাই? হ্যাঁ নেট থেকে তো নামাবেন, নেটে থাকা লাগবে না। এই দেখেন তো, এই যে এটা আছে, নেই এটাই নেই, দেখুন নাই কি করা যাবে। ও ভাই মুরগি চিল্লাই। মুরগি দিলে না খাটের সাউন্ড হয়? ওটা জবাই করেন, জবাই করে আমাদেরকে দাওয়াত দেন সবাইকে। একটু ছোট সাইজ মতো করে নিই। এটা কি করবো কোন দেখি? ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক করব। দেখেন আপনাদের কিন্তু আইডিয়া চলে আসে, কি দিয়ে কি করবো এটা আপনারা জানেনই। এইটা সিলেক্ট করব, আর শেপটা, নিচের শেপটাকে উপরে নিয়ে আসবো ক্লিপিং মাস্ক করার জন্য, তাই না? নিচের এই কোন শেপ ছিল আমার? হলুদ শেপ ছিল, এই হলুদ শেপটাকে উপরে নিয়ে আসবো। হলুদ শেপ ধরবো, এটা ধরবো, ধরে মেক ক্লিপিং মাস্ক। ওকে ভাইয়া Ctrl+7 চাপলেও হয় ভাইয়া, তাড়াতাড়ি হয়, খাটাখাটি বাদ। না ঠিক আছে, Ctrl+7 চাপলে কি আসে, কি করা যায়? ক্লিপিং মাস্ক হয়ে যায় ভাইয়া। আচ্ছা আচ্ছা, ওই একই কথা, তাই সেখানে দুইটা ক্লিক করতে হবে, Ctrl+7 চাপলে একটা ক্লিক করতে হবে। এই তো, এখানে খালি কি রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক করতে হয়। আচ্ছা আমার ফ্রন্টের কাজ শেষ না আর কিছু আছে দেখেন তো? ফ্রন্টে কি আর কিছু আছে? জি ভাই আছে তো। কি আছে আর? ও আচ্ছা, এই যে পাশে লেখা আছে লাল লাল বর্ডার, এখানে ক্রিস্পি এন্ড টেস্টি, এটা লিখতে হবে। আচ্ছা বানানগুলোকে ছোট হাতের দেওয়া না বড় হাতের দেওয়া? এটা ভাই স্পাইসি না? এই ক্রিস্পি না স্পাইসি? ক্রিস্পি বানান। স্পাইসি মা ক্রিস্পি আর কেনটা? ক্রিস্পি এন্ড টেস্টি। CRISPY, crispy and tasty, TASTE, YAS হয়ে গেছে, টেস্টি। এখন ফন্ট চেঞ্জ করি আগে। সাইজ চেক করে নেই।
ফিল অ্যালাইন বসাই দিলাম। আচ্ছা আরেকবার একটু চেক করে নেই যে এটা কিরকম ছিল লেখাটা। ও পাশেই অ্যান ছিল, আরে আমি শুধু এদিক বসাইছি। তাহলে এই অ্যানটা আমার পাশেই হবে এরকম। এরকম হবে, লেখার ফন্ট হবে সাদা। ওকে, আর কিছু আছে? এই লেখার অপোজিট একটু কম হবে নাকি এটার? না ওটা মকআপে বসার জন্য এরকম হইছে। টেস্ট ইউ ওয়াই, এ ভুল ধরে দেন না গে আপনারা, বানান ভুল লিখছি করবেন না। আপনারা দেখতেছেন কি? জি ভাই দেখতেছি। বানান ভুল লিখছে কোন নাই কি? জি ভাই গেছি ভাই। হলেই হয় ভাই, আমরা তো টেস্ট করার কথা শুধু। আচ্ছা দেখেন আর ফ্রন্টে কি বাকি আছে দেখেন। জি ভাই। আর কিছু বাকি নেই তো? জি ভাই দেখতেছি। এই এখন ব্যাকে যে জিনিসগুলো লাগবে, এটার ব্যাক কই পাবো? ব্যাক একটু খুঁজে দেখি। পটেটো, পটেটো ক্র্যাকারস এর ব্যাকের অপশন কই? ব্যাক ব্যাক ব্যাক, পিছনে ছবি না দেখলে তো আমি পিছনে কি আছে এটা তো জানি না। একটা কিনে নিয়ে আসলে হবে। কিনে নিয়ে এসে বসাইতে হবে। এই যে পাইছি। দাদা চিপসের এইটা তো শেষ পর্যন্ত টানছে একবারে। হ্যাঁ এই পিছনটা ও ছিল না, না এটা জন্য অন্য তো চিপস, বুঝি এটা নাই। অন্য চিপস। এটা প্রাণ এটা কি কোন চিপসের? ইস্পাহানি পটেটো চিপস। আচ্ছা ওই যে সার্চ বারে ভাই ব্যাক দুই লেগে নাম্বার নষ্ট কোম্পানি করে। যেগুলা বেড়ায় ওদের কাহিনী। যদি হয় প্রাণেরটা নেন ভাইয়া। হ্যাঁ না প্রাণেরটার ব্যাপারটা কি, আমরা তো এটার পিছনটা দেখতে পাচ্ছি না। এটার পিছনটা পটেটো প্রাণ, পটেটো ক্র্যাকারস প্রাণ, পটেটো ক্র্যাকারস। ভাই কার বাড়ির সামনে দোকান আছে? নিয়ে এসে ছবি তুলেন তো, ছবি তুলে খায়া দাওয়া ছবি তুলে দেন। ভাই আমিনুল ভাইয়ের PACKACING। বাসার সামনেই আছে দোকান। এই তো খালি সামনের টুক আসে, পিছন টুক না দেখলে আমি কেমনে লিখবো? এই পাওয়া গেছে, এটা কি? এই পাওয়া গেছে। আছে। এটার দরকার নেই। এই যে এইগুলা আছে। এখন তাহলে এই যে চিপসের এইটাই হচ্ছে এখানে 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 তিন জায়গায় আছে, এই লেখাগুলা আছে। আর হচ্ছে এই যে সাদা বর্ডার, এই যে ইয়াটা আছে আপনার জয়েন্টটা, এই জয়েন্টটা আবার কি হবে? সাদা কালার হবে। এই বারকোড আছে, এই আইকন আছে, এই জিনিসগুলো আছে, এগুলা কি আমাকে বসানো দেখানো লাগবে? এগুলা আমি এখন কই পাবো? এগুলা তো আবার এক এক করে বসাইতে হবে আমাকে। এই যে ইমেজ গুলো বসাইতে হবে এই জায়গাগুলোতে। তার আগে না আমি ভাই বসায় দেখ। এই জয়েন্ট গুলোকে সাদা কালার দিয়ে দিই, আমার যেগুলো মেইন দরকার আর কি। জয়েনের ছিল কি, জয়েনে হাইট কত ছিল? 6.5 না 7? 7। আর হোয়াইট কত ছিল? 0.5 দিয়ে দিলাম। এটার কালার ছিল সাদা। ওকে, সাদা বলতে একটু সিলভার কালার নিয়ে নি নাকি? এটা কি হইলো, এমন হইলো কেন? নির্ঘাত সমস্যা হয়েছে আমার এই ইয়ার ইলিস্ট্রেটর, পাগলামো করতেছে। হাইট তো 7ই নেওয়া। 6.5? আচ্ছা 7.5। আরে ভাই আপনারা তো ঠিক করে দিচ্ছেন না, ভাল লাগতেছে না। আপনাদের ঘুম ধরছে বোঝা গেছে।
আচ্ছা, এই সাদা বর্ডারটা যেটা জয়েন আছে আমার, এই জয়েনটা কি উপরে উপর পর্যন্ত না? তাহলে তো আমার উপরেই থাকবে, আর নিচে থাকলে নিচে দিয়ে দিতাম, এই তো। জি ভাই। হয়ে গেছে। তো সেম কাজটাই করবো, কি ওই পাশেও নিয়ে যাবো একটা, এটাকে কপি করে নিয়ে এখানে বসায় দিই। ওকে, এটা একটু কালারটা একটু হালকা চেঞ্জ করে দিই, হ্যাঁ, সিলভার কালার টাইপের করে দেই, তাহলে ভাল লাগবে। 7, ওকে। হুম, তাহলে এই দুটা যায় ওখানে জয়েন হবে, আর মাঝে যে অপশনগুলো আছে এগুলো এখন এডিট করতে হবে। এই ছবিটার পিএনজি লাগবে, পটেটো ক্র্যাকারস এর পিএনজি লাগবে। পটেটো ক্র্যাকারস এর পিএনজি কই পাবো? এগুলো যদিও আপনাকে সব প্রোভাইড করবে, বায়ার প্রোভাইড করবে, তারপরও ওইরকম হইলে একটু ভালো হইতো না? সেম যদি ওটাই পাওয়া যেত, এই টাইপের। এটাই বসাই দিই নাকি? দেন ওরে ভাই, জোস, নাই এখন আর কি পটেটো করবেন? ক্র্যাকারস এর ফেসবুক পেজে ঢুকে গেছে, চিন্তা করা যায়? ওমা, এমন কে? দেন। আমার দরকার পিএনজি, তো জেপিজি আছে। লিজেনের ভাই, কবে এগুলো কি করছে, এগুলো সব আসি বসে আছে। আসে না কে? সেভ অ্যাজ পিএনজি, ডাউনলোডসই থাক। এখানে কোথায় কোথায় আছে একটু দেখি আমরা।
এই উপরে এক জায়গায় আছে, এটা হচ্ছে কোন দিকের ফোল্ডটা? এই পাশের ফোল্ডটাই কিন্তু এটা। এটা বলেন তো এই সাইডটা কোন দিকের, এই দিকের না ওখানে বসবে? ভাই ওটা ডান সাইড। ডান সাইডেরটাই। এখানে কিছু লেখালেখি আছে, আমি আরেকটু ছোট করে দেই। কিছু উপরে লেখালেখি আছে, ওটার জন্য এটা জায়গা রাখি। ঠিক আছে, এই সেম জিনিসটাই হবে এই নিচে একটা। আর সেম জিনিসটাই হবে এই পাশে একটা। আরো উপরে ব্যাকগ্রাউন্ড থাকবে সবুজ, বা যে কালারটা নিচে এই কালারটাই। তো এখানে একটা এটার ব্যাকগ্রাউন্ড অনুযায়ী একটা আলাদা নিয়ে নেই। এটার শেপ ছিল হচ্ছে, হাইট ছিল 7 না 6.5, আর এ পাশে ছিল হচ্ছে 2.5। ওকে, এটার কালার হবে হচ্ছে এইটা। এটাকে এখানে বসাই দেব। দেন এটাকে নিচে পাঠাই দেব। সেম ভাবে এইটার একটা শেপ হবে এই জায়গায়, নিচে চলে যাবে। ওকে, আমার এদিকে ক্লিয়ার। এখন লেখালেখি গুলা খালি করতে হবে। লেখালেখি আমার করা লাগবে কি ভাই এখন? না ভাইয়া লাগবে না ভাই, এটা তো বোঝার জন্য করতেছেন না। হ্যাঁ, দেখেন যদি লাগে তো আমি করে দিচ্ছি, কারণ এটা যদিও বা বোঝা যাচ্ছে না কি কি লেখা আছে। এখানে কিছু একটা লেখা আছে, এখানে কিছু লেখা আছে, আমার তো ভাই গান আর শুনতে এখানে লাগে। যে একটা বারকোড আছে, এখানে একটা মানুষের আইকন আছে, ডাস্টবিনে নট অ্যালাউড ওইরকম একটা অপশন পাবেন। ওইটা হচ্ছে এগুলো পিক্সাবে থেকে ডাউনলোড করে নিলে বা ভাই শুধু বারকোডটা দেখাই দিন। বারকোড। জি ভাই। হ্যালো। বারকোডে বেশি ইনফো দিলে অনেক লম্বা হয়ে যায় না? সাইজ করে নেওয়া যাবে। লম্বা হইলো, এখানে ভেক্টর তো ডাউনলোড হচ্ছে, সাইজ করে নিবা। এটা 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 থেকে এটা কিউআর কোড এটা দিয়ে তো এটা হলো ডাইনামিক। নির্দিষ্ট সাইজ থেকে। এটাকে বলে কিউআর কোড। আমি তো দিলাম বারকোড সার্চ। কিউআর কোড আসলে কে? বারকোড জেনারেটর, কিউআর কোড, বারকোড। এই কুকিজ গুলো অ্যাকসেপ্ট করা যাবে না, খুব অ্যাডভার্টাইজ আসে। শুরু হয়ে গেছে এই যে এগুলা। তো এখান থেকে কোড টোড গুলো ইয়ে করা হবে। এটা দিলা, এর ডাটা গুলো দেওয়া হবে। প্রাণ পটেটো ক্র্যাকারস। এসকে বিশ্বাস ভাই একটু জোরে গান গান শুনি। হোয়াইট পিক্সেল আউটপুট টাইপ 300 জেপিজি না, আমি নেব কি পিএনজি ফাইল। অ্যাডভান্স বারকোড অপশন কি কি আছে? কালার থাকবে, এটা থাকবে, এটা থাকবে, রোটেশন থাকবে। জেনারেট বারকোড জেনারেট হয়ে গেছে। ডাউনলোড। এই পিএনজি ফাইলটা টাইনা এইদিকে এনে বসায় দেবো। আচ্ছা, এটাকে ঠিক করে নেই। আমার কি শুধু এই অপশনগুলো আছে, আমার তো সাদা নেই। আচ্ছা, এটার ভেক্টরও ডাউনলোড করা যায় বুঝছেন, অনেক জায়গা থেকে। আমি হচ্ছে বেশ কিছু ওয়েবসাইট যেগুলো আছে আদার্স, ওখান থেকে ভেক্টর ডাউনলোড করে নেওয়া যায় বারকোডের। বারকোড অনলাইন বারকোড জেনারেট কই কই থেকে যেন ডাউনলোড করা যায়, দেখি একটু চেক করে। দেখি এখানে কি কি ডাউনলোড হয়।
সিলেক্ট টাইপ বারকোড 3 of 9 এগুলো আবার কি? ইন্টারিয়র টেক্সট, পটেটো ক্র্যাকারস, ইন্টারিয়র ইমেল দিলাম। কই গেল? এক একটা ওয়েবসাইটে এক এক ঝামেলা। এই যে আসছে। ওমা এত বড়! এটা ডাউনলোড করার ওইটার অপশন, কথাই দাদা বলতেছিলাম। এটা ডাউনলোড করার অপশন নাই। তো নিলাম না, ডাউনলোড করার অপশন না থাকলে নেবো কে একটা? ইন্টারিয়র টেক্সট, জেনারেট বারকোড। ও টাকা দেন ভাই, তাহলে আপনাকে ডাউনলোড করার অপশন দেবে। হইছে টাকা। এটা সব পিএনজি। ধর থাকতো পিএনজি, পিএনজিটাকে ইয়া করে নিচ্ছি। ও গুড। এটা কই বসবে? এই পাশের নিচে। এই আবার আসছে কেন এর সাথে? থাক। তাহলে এইটা ধরে ছোট করে রাখি। এখানে বারকোডটা ছিল, কিছু লেখা ছিল, নাম্বার টাম্বার গুলো ছিল। নাম্বার টাম্বার গুলো এখানে দিলে দিয়ে দিবে। ছোট করে নাও, যেরকম দরকার, যতটুকু দরকার দিয়ে দিলাম। আর কি দেখাবো? আর কি দেখাবো বলেন? আমি ডিসকানেক্ট হয়ে গেছি। না দাদা আছেন। আছেন আছেন আছেন। ইনগ্রেডিয়েন্ট গুলো দেন, ইনগ্রেডিয়েন্ট গুলো। খেলায় দেখান তো এটা। মকআপ। এটার ভালো একটা মকআপ ডাউনলোড দিতে হবে, কারণ আমি যতগুলো মকআপ কালকে খুঁজছি সবগুলারই মনে করেন যে পেইড। ঝামেলা হয়ে গেছে ওই জায়গায়। যতগুলো দেখলাম সবই দেখি পেইড। আচ্ছা তো ব্যাক পার্ট জয়েন্ট করাটা দেখাই দেন। ওটা তো মকআপে দিলেই জয়েন হয়ে যাবে। দুই পার্টটা শুধু আগে বসাই দিই, মানে মাঝখানে যে জয়েন্টটা থাকে যে। এই যে এই জয়েনের কথা বলতেছেন, এই যে জয়েন হয়ে যাবে মাঝখানে এটা। হ্যাঁ হ্যাঁ এটা তো মকআপে বসালেই জয়েন হয়ে যাবে, ওই অনুযায়ী তো টেমপ্লেটটা করা। মানে তো মনে হচ্ছে যে আলাদা করে একটা বর্ডার বসাইছে। না না, আপনার হচ্ছে পুরো প্যাকেটটা নেবে না। ওটা হচ্ছে আমরা যখন প্যাকেটটা খুলি, ওটা দুইটা খণ্ড হয় না এই এই জয়েনে।
হ্যাঁ দুইটা হয়। জয়েনের দুইটা খণ্ড আছে না, দুইটা খণ্ড একসাথে না হলে জয়েনটা দেবে কিভাবে? এই দুইটা খণ্ডই তো, এই যে এটা এই পাশেরটা একটা এই পাশেরটা একটা, এই দুটাকে জয়েন করা হয়, এই পাশে ঘুরায় পিছন দিকে নিয়ে যে জয়েন করানো হয়। বুঝছি। আচ্ছা এটা আমি আপনাদের জন্য ভালো একটা মকআপ খুঁজে, এখন আমার কিছু মকআপ মানে পেইড, তাহলে মানে পেইড মকআপ ডাউনলোড দেওয়া লাগবে, ইয়া করা লাগবে, পেইড মকআপ কিনে নিতে হবে। এইগুলো মকআপের কিন্তু ওয়ান সাইড ক্লিপ, পিছন টুক নাই, খালি সামনের টুক দিয়ে মকআপ করা। সেই ইন্টারনাল সার্ভার এরর। সাবস্ক্রাইব টু ডাউনলোড। মিজানুর ভাই ফাইবারের লিস্টটা করছেন? আচ্ছা একটা কাজ করেন আপনারা, আমি মকআপটা খুঁজে ইয়ে করি যে কিভাবে করা যায়, আপনারা একটা আগে ডিজাইন করেন এরকম যে কোনো একটা ডিজাইন, গুগলতে আমি একটু খুঁজে দিই আপনাকে কোনটা করবেন, এরকম একটা ডিজাইন বসে সবাই করেন, পটেটো পটেটো ক্র্যাকারস। ভাই ব্রেক টাইম দেন তারপরে করি, জ্বালাচ্ছি। আচ্ছা দাঁড়ান খুঁজি আগে, আপনাদের নিয়ে খুঁজি তারপরে দিচ্ছি একসাথে, তারপরে করা যাবে। লেস সেটটা দিয়ে দেন দাদা। কোনটা? লেস? লেস বানান কি? LAYS। এইটাই বানান, আমি দিয়ে দিচ্ছি আপনাদের হোয়াটসঅ্যাপে। আচ্ছা আমি দেখতেছি, আপনি করেন।
আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা বুঝাইতে হয়। কারেন্ট চলে গেল ভাই, সেভ তো করিনি। এটার মাপ কত ছিল জানি ভাই? এটার মাপ হচ্ছে তোমার 2.5 ইঞ্চি আর 6.5 ইঞ্চি। আচ্ছা ভাই এইটার মাপ কত নিলেন? 5 আর কত? 5 ইঞ্চি 6.5 ইঞ্চি। ওয়াইড হবে 5 ইঞ্চি আর লম্বা হাইট হবে 6.5 ইঞ্চি। আচ্ছা আমিনুল ভাই, কি হয়েছে আপনার? কই কি ভাই? লাগে আপনার স্পিকার মাইক্রোফোন আর প্রচুর নয়েজ হচ্ছে আপনার মাইক্রোফোন থেকে। আপনাকে হ্যাঁ ফারুক ভাই হ্যাঁ বলো। আরে গ্রিডটা নিলেন না, ভাইকে কথা বলতে ধরছিল আর দেখলামই না। মানে বুঝলাম না। একটু গ্রিডটা যে নিলেন না, গ্রিড বলতে কি যে আচ্ছা সার্কেল আচ্ছা দিয়ে যে নিলেন দেখাচ্ছি। সমস্যা নাই। হ্যাঁ এখন নেন। ও কিলো হয়েছে এখানে আপনি এগুলো পুরোটাই সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর রাইট বাটন ক্লিক করবেন মাউসের, তারপরে এখানে দেখবেন মেক গাইডস, মেক গাইডস এখানে ক্লিক করবেন, আসে যাবে আউটলাইন এসে যাবে। আচ্ছা ভাই বুঝছি এখন। ওই $13 একটা কাজ 10 বার মুভ করে নেবে, ঠিক আছে? বায়ার দিছে, রেকমেন্ড দিছে যে $13 একটা লোগো 10 বার 10 ভাবে ডিজাইন করে দিতে হবে। মুই কি আইডিয়া করে দিন, মুঝে বায়ার রিকোয়েস্ট পাঠানো $20 মুই এই কাজটা 3 দিনের মধ্যে করে দিন। শরণ ভাই খারাপ কথা কেন? আচ্ছা আপন ভাই
হ্যালো আপন ভাই, বলেন। ভাই এইখানে উপরে তো এটার গ্রিড দেওয়া নাই, এইখানে তো আমি উপরে গ্রিড নিয়ে নিছি। উপরে গ্রিড দেওয়া নেই, সম্পূর্ণটাই নেবেন। সম্পূর্ণটা নিব। তাহলে যে এগুলা নেওয়া ভুল হইছে না? নিচের নেন, ভুল কেন হবে? এই পাশে নিচের এই গ্রিড গুলো কাজে লাগবে না? আরে নেন, নিচের নেন। তো ওটা লক্ষ্যই করি নাই ভাই। ওটা আসলে যে পটেটো সিস্টেমে করতে বললাম তো, এই জন্য ওইটা দিচ্ছি। আর পটেটোটা পাঠাইনি না? না ভাই। আচ্ছা দিচ্ছি, দাঁড়ান। হোয়াটসঅ্যাপ চেক করে দিয়ে দিচ্ছি। ওই ফোনটা এখন কই পাবো ভাই? আমার এখানে কি আছে? নেন, দেখেন আসলে কি আছে। ফন্টটা তো আমি হচ্ছে ফাইন করে নিলাম না পটেটোর মতো। জি ভাই। ওইটাও করতে পারেন। ফাইন ভাই মাই ফন্ট ডাউনলোড দিয়ে নেন। ওই সফটওয়্যারটা তো নাই ভাই। সার্চ দেন, গুগলে সার্চ দেন ফাইন মাই ফন্ট। দেন এই ওয়েবসাইট আসছে ফাইন মাই ফন্ট, দেন ডাউনলোড করেন। এটা ভাই হ্যাঁ, এগুলো কি আসলে, দাঁড়ান। হ্যাঁ করেন এগুলা। এটা কি ওয়েবসাইটটা? দাঁড়ান তো, ওয়েবসাইটটা কি দেখি। আপনার হচ্ছে এই ওয়েবসাইট না, আমরা বের হন। ফারুক ভাই, হ্যাঁ আপনি মেসেঞ্জারটা চেক করুন, আমি মেসেঞ্জারে দিছি। ওই সফটওয়্যারটা দিয়ে দিছে তো, নিয়ে নেন ওখান থেকে। এইটা না? হ্যাঁ ভাই, ওইটাই। আরে কাজ করবে রে।
আচ্ছা ভাইয়া, হুম এগুলা কেমন করে নিব? ওগুলা ওগুলা আপনার বক্স নিয়ে ওগুলা ওরকম করে লিখতে হবে এই আর কি। আচ্ছা আমি প্যাকেজিং এর এই জিনিসগুলা যদি খুঁজে পাই আমি আপনাকে দেবো, কিন্তু এগুলা আলাদা করে লিখে নিতে হবে বুঝছেন। আলাদা একটা সাদা স্ট্রোক নিয়ে স্ট্রোক নিয়ে ওটা আচ্ছা ভাই, বানায় বানায় করতে হবে লিখে লিখে। আপাতত ওই ছবিটাই নেন, ছবিটা ওখান থেকে ইয়া দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নিয়ে ওখানে আচ্ছা বসায় ভাই, দেন। যে এই জিনিসটা কি লিখে সার্চ দিছিলেন? এটা হচ্ছে আপনার ক্রিসপি পটেটো ক্র্যাকারস, শুধু পটেটো ক্র্যাকারস লিখে সার্চ দেন, দেখেন কি আসে। পটেটো ক্র্যাকারস। হুম বলেন। দেখেন তো একটু কি করলাম কিভাবে হইলো। আচ্ছা দেখেন। গেল এইটা। ভাই কেউ একজন শেয়ার দেখ, আমি স্টপ করলাম। আমার নেট স্লো দিচ্ছে, ল্যাপটপ স্লো দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ইয়া কই শুধু তো দিতে ভাই। ভাই দেখা যায় কি ও এই যে এটা করছি এখন আসল চিপস তো পাই নাই, এটার মতো করে বানায় রাখছি। এই তো আসলটা পাওয়া মুশকিল। সেটাই ঠিক আছে সমস্যা নেই তো, কিন্তু ফন্ট ঠিক নেই তো, ক্লাসিকের ফন্টটা ঠিক আছে? ফন্ট তো পাইনি ভাই, ওই রকম একটা করে রাখছি। তারপরে বড় আছে ছোট হবে। আচ্ছা যাই হোক, করছেন তো, ওগুলা প্র্যাকটিস করতে করতে, কয়েকটা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা আপন ভাই, হুম আমি একটু স্ক্রিনটা শেয়ার দেবো, একটু পাইতেছি না সমস্যাটা। হুম দেন। ভাই যে এটা কিভাবে বসাবো এখানে? লিস্টটা এটা কি বসাবে? আরো কোনো কাজ করে নিতে হবে? জি জি জি, লেসটা বসাবো এই যে। লিস্টটা কি ফাইল, ভেক্টর না পিএনজি? এটা পিএনজি। ভেক্টর করে নেন। কেমনে করবেন? ইমেজ ট্রেস করবেন? একটু বুঝতে পারেন ভাই। ইমেজ ট্রেস করবেন, ক্লিক করেন, একটা ক্লিক করেন ছবিতে। ভাই ওই যে সিলেকশন টুল নেন, হ্যাঁ এটা ক্লিক করেন ছবিতে, উপরে দেখেন ইমেজ ট্রেস লেখা আসছে, পাশে একটা তীর চিহ্ন আছে, উপরে একটা ইমেজ পাশে তীর। ও বাপ রে বাপ, স্পিড কি আপনার! আন্ডু করেন ভাই, পাশে একটা তীর চিহ্ন আছে দেখেন, ডান পাশে একটা তীর চিহ্ন আছে, ওই প্রথম হাই ইয়েটা আছে, ফ্রিকোয়েন্সি যেটা আছে ওটা দেন, হাই কি আছে ওটা এটা দেখা যাচ্ছে না ফোন থেকে দেখতে, হ্যাঁ ওপেন করেন, দেন এসে
এবার হ্যাঁ ইয়া দিয়ে করেন, দিছি তো। এবার হচ্ছে পাশে এক্সপান্ড লেখা আছে উপরে দেখেন, হ্যাঁ এক্সপান্ড করেন এক্সপান্ড করেন। এখন আনগ্রুপ করেন, মানে এই ছবির উপরে এসে আনগ্রুপ করেন, বাইরে একটা ক্লিক করেন আগে, সাদা অংশটা ধরেন, সাদা অংশ, ব্যাক স্পেস চাপেন। আল্লাহ, কি হলো এটা? বাইরে ক্লিক করেন, শুধু সাদা অংশ ধরবেন। শুধু সাদা অংশটা একটা ক্লিক করব। হ্যাঁ, ডবল ক্লিক করে ফেলছেন, আন্ডু করেন, কন্ট্রোল জেড চাপেন, একটা জি ক্লিক করেন। দিছি। এক্সপান্ড হয়নি, এক্সপান্ড করেন, এক্সপান্ডও চলে গেছে। আন্ডু করছেন, এক্সপান্ডও চলে গেছে। উপরে এক্সপান্ড আসছে না? হ্যাঁ, এখন আনগ্রুপ করেন আবার। ভাই লেজের ইয়াটা কি বলে আইকনটা কোথায়, লোগোটা কোথায় পাবো? ভেক্টরে ইয়াতে দেখেন পিক্সাবেতে আছে কিনা বা ইয়াতে আছে কিনা, না হলে পিএনজি করে ভেক্টর করে নেন, পিএনজি ফাইল ডাউনলোড করে। ঠিক আছে ভাই বাইরে একটা ক্লিক করেন, মেজবা ভাই বাইরে একটা ক্লিক করুন, বাইরে। এবার সাদা অংশটা ধরেন জি দেখি। ভাই বাইরে ক্লিক, হ্যাঁ একটা ক্লিক। এটা কি আসতেছে একটা ক্লিক করা মাত্র আপনার? সেটাই বলতেছি আমি। আপনার ফাইলটা এমন জুম করেন তো, এই ছোট ছবির জন্য বোঝা যাচ্ছে না ভালো করে। দাঁড়ান, বাইরে ক্লিক করে রাখুন। ঝামেলা। আপনি অন্য লোগো নেন, যেটা সাদা ব্যাকগ্রাউন্ডের ইয়েতে ছোপগুলো আছে, ফুল ব্যাকগ্রাউন্ড নেন। ফুল ব্যাকগ্রাউন্ড। আপনারা লোগো খুঁজে পান না কেন আমি বুঝি না। আপনারা এটা গুগল একটু করবেন। এটা ইয়াতে দিয়ে দিছি ভেক্টর ফাইল, এই যে মিটের মেসেজ দেখেন, চেক করেন, মিটের মেসেজ চেক করেন। এটা গুগল করবেন, ভেক্টর দিয়ে চলে আসবে। নিচে আছে অপশন দেখেন, নিচে আসেন। এই ভাই ওইটা না, নিচে ডাউনলোড অপশন আছে, নিচের দিকে আসেন। এটা নিচে আসেন না, দেখেন ডাউনলোড অপশন কই আছে। এটা নাই ডাউনলোড অপশন, হ্যাঁ ওইটা। ডাউনলোড হইছে? জি হয়ে গেছে। কই হইছে? হয়ে গেছে। এটা এখন এখানে ওপেন করেন, এটা কাটি দেন পুরোটা। একবারে ধরেন পুরোটা, উপর থেকে ধরেন। এটা ওপেন করেন। শরণ ভাই পাইছেন? জি ভাই পাইছি, কিন্তু এটা তো অরিজিনালটার মতো হচ্ছে না। এইটা তো না ভাই, মেজবা ভাই, এটা তো আবার জেপিজি। জি ভাই
আপনি ডাউনলোড করলে ইপিএস ফরম্যাটটা, ইপিএস ফরম্যাটটা এইভাবে কেমনে আসলো? আপনি ওই যে যেখানে ডাউনলোড হলো ওখানে যান দেখি ডাউনলোডে, এই কোন ফরম্যাট ডাউনলোড হলো এটা আপনার? ইপিএস ফরম্যাট তো দেখাই যাবে না, আপনার এই যে লোগো শো করবে কিন্তু লেখা থাকবে খালি। আপনার ওটা ডাউনলোড কই হইলো? আপনি জানতে আবার ব্রাউজারে আপনি ডাউনলোড করেন, আবার ডাউনলোড করেন। এই যে ওয়েট 0 সেকেন্ড দেখাচ্ছে উপরে, ওয়েট ক্লিক হেয়ার করেন। দাঁড়ান। ও আচ্ছা, এটা তো জিপ করা, আনজিপ করবেন না? জিপ ফাইল ডাউনলোড হইলো, আনজিপ করেন, জিপটা ওপেন করেন। এই যে নিচে যে ডাউনলোড হইলো এই জিপটা ওপেন করেন, ওপেন করেন, এই আনজিপ করেন। ওই এটা নিচেরটা সিলেক্ট করে এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট করেন, এক্সট্রাক্ট। হ্যাঁ, প্রথম দুই নাম্বারটা ডেস্কটপ অপশন দিয়ে ইয়া করেন, ডেস্কটপ চাপেন, নাহলে খুঁজে পাবেন না আবার। ডেস্কটপ ওকে চাপবো। এখন কেটে দেন এগুলো, ডেস্কটপে যান দেখি, আপনার ডেস্কটপে যান দেখি, হ্যাঁ ডেস্কটপে যান, এটা কেটে দেন। কেটে দেন বলতে মিনিমাইজ করেন। এখন দেখেন তো ইপিএস ফাইল কোনটা আসছে ওটা? এই যে এটা এটা ধরে নিয়ে এসে ইনস্টলের উপর দিয়ে ছেড়ে দেন, টেনে নিয়ে এসে। ওইটার উপরে না, আপনার ইয়াতে ছাড়তে হয়, স্ক্রিনের উপরে এসে ছাড়তে হয়। আচ্ছা দাঁড়ান এখান থেকে ওপেন করে নিই। আচ্ছা এখান থেকে নিতে পারলে নেন, ডেস্কটপ থেকে নিতে পারেন, খুঁজে পাইলে নেন। এই যে আসছে, সিলেক্ট করে ধীরে টেনে নিয়ে যান। হয় নাই, একটা ক্লিক বাইরে ক্লিক করে একটা ক্লিক করেন দেখি লোগোতে। জি গেছে না? এখন নিয়ে যান। ওখানে বসবে, জুম আউট করেন। সাদা অংশটা কেটে দেন। সাদা অংশ দিয়ে কি করবেন আপনি? ডাইরেক্ট ক্লিক করেন, সাদা অংশ ধরেন, কি দেখায়? আনগ্রুপ করেন, আনগ্রুপ করে নি। বাইরে ক্লিক করে সাদা অংশটা ধরেন, ডিলিট করেন, ব্যাক স্পেস চাপেন, এটা বসান। এটা এখন গ্রুপ করে নেন ভাই, গ্রুপ করে নেন। তাহলে পরে ঝামেলা হবে ওটা আবার। আনগ্রুপ হয়নি।
হুম। এখন পাবো, এখন স্টপ করলাম। আচ্ছা